হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। দেখুন, বি ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন খুলনা বিশ্ববিদ্যালয়ে কি স্বপ্ন কি ফার্মেসি নিয়ে পড়ার, লাইফ সায়েন্স নিয়ে পড়ার? তাহলে চলে আসুন এই ইউনিটে। সো দেখেন, প্র্যাকটিক্যালি অবশ্যই কি বাংলাদেশের নাগরিক হইতে হবে। নাগরিক না হলে তো আপনি পরীক্ষা দিতে পারবেন না, খুবই সিম্পল। আচ্ছা, 2022 এবং 23 সালে দেখেন, এবং 2024 এবং 25 সালে কি একটাতে এসএসসি আর কি এইচএসসি। সুতরাং এখানে বলা হচ্ছে সেকেন্ড টাইম আছে, কি সেকেন্ড টাইম আপনি পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, এবার বলছে কি দেখেন, জিপিএর যোগফল হতে হবে কত? 8.00। এবার এখানে একটা রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। দেখেন, প্রার্থীকে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে ন্যূনতম 3.00 পেতে হবে, না হলে সে এই বি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, এই ছিল একটা মেইন বিষয়। এবার হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো আমরা। খেয়াল করেন, মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলবো। এই যে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলবো। দেখেন, এখানে এমসিকিউ তে এবং লিখিত সেম জিনিস। তো এই যে এখানেও 60 মার্কের কি এমসিকিউ হবে, যেখানে বায়োলজিটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ কি, এটা হচ্ছে লাইফ সায়েন্স স্কুল, সেখানে প্রায় 15 মার্কের বায়োলজি আসবে, কেমিস্ট্রি আসবে 12 মার্ক, ম্যাথ আসবে 12 মার্ক, ফিজিক্স আসবে 12 মার্ক। ঠিক আছে, যেহেতু এটা লাইফ সায়েন্স স্কুল। তারপরে এখানে কি গণিত ঠাকাটা সবাই কি একটু দেখে মনে হচ্ছে অবাক করার বিষয়, তাই না? কিন্তু খুলনা ইউনিভার্সিটির এখানে একটা ডিফারেন্স আছে, যে বায়োলজিক্যাল ইউনিটে আগের বছর থেকে দেখছি আমরা ম্যাথটা অ্যাড করেছে, সুতরাং ম্যাথের প্রতি একটু গুরুত্ব দিতে হবে। আর ইংলিশে আছে কয় মার্ক? 9 মার্ক। টোটাল মিলে কত হলো? 60। ঠিক আছে। আর লিখিততে 10 মার্কের জীববিজ্ঞান, 8 মার্ক রসায়ন, গণিতে 8 মার্ক, পদার্থে 8 মার্ক এবং ইংলিশে 6 মার্ক। তাহলে টোটাল কত হলো? 40। সুতরাং কনফিউশন ক্লিয়ার, একেবারে 100 মার্কের পরীক্ষা। তাহলে এখানেও সেম জিনিস বলবো, যে আপনাকে অবশ্যই এমসিকিউ তে পাস করতে হবে। আপনি যদি এমসিকিউ তে পাস না করেন, তাহলে আপনার রিটেনের খাতাটা দেখা হবে না। সুতরাং দুইটা মিলে আশা করতেছি, যদি আপনার মার্ক থাকে 60+, তো আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা সিট হলেও হতে পারে।